দেখে প্রেম করতে ইচ্ছে করছে। তোর জন্য দেখবো নাকি? তোকে দেখতে হবে না, আমি নিজেই দেখছি। কি দেখছেন? ওই দুটো চোখ, যেন ওই চোখ দুটোই এতদিন থেকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম। মায়ায় ভরা আছে চোখ দুটো। তাহলে দূরে দাঁড়িয়ে আছেন কেন? ডুব দিয়ে দিন এই মায়ার সাগরে। ডুব কি বলছেন? আমি তো হাবুডুবু খাচ্ছি। একসাথে কিছু টাইম স্পেন্ড করতে পারি? পারেন। আপনাকে এইভাবে হাবুডুবু খেতে দেখে আমি তো আর চলে যেতে পারি না। তোমাকে রোজ রোজ একটা কথা বলতে হয় কেন? বাড়িটা অগোছালো না করলে তোমার ঘুম হয় না, তাই না? তোমাকে কতবার বলেছি বাথরুম থেকে আসার সময় গামছাটা মেলে দিয়ে আসবে। কে শোনে কার কথা? এখন সব দায় আমার। শোনো, তোমার মতো তো আমি বাড়িতে বসে থাকিনি। আমাকে চিন্তা করতে হয় কিভাবে দুমুঠো ভাতের জোগাড় হবে। এই ছোটখাটো বিষয় নিয়ে আমার সাথে ঝামেলা করতে আসবে না, বলে দিলাম। সংসারটা যদি ছোট ব্যাপার হয় তাহলে তখন নাস্তে নাস্তে বিয়ে করতে গেছিলে কেন? আর সংসারের কাজটা কি কাজ না? ধুর, রোজ রোজ তোমার এই ঝামেলা আমার আর ভালো লাগে না। বাড়িতেই থাকবো না। সামান্য সামান্য বিষয় নিয়ে এত চিৎকার করো কেন গো তুমি? তা লাগবে কেন? তখন তো খুব বলতে তোমার গলা কোকিলের কণ্ঠ, আর এখন খ্যাকশিয়ালের গলা মনে হচ্ছে, তাই না? আচ্ছা সত্যি কথা বলো তো, এই গামছাটা তুমি যদি মেলে দিতে তোমার কোনো অসুবিধা হতো? এরকম একটা একটা করে কটা কাজ করে বলো তো সংসারের? তুমি একদিন নিজেই করে দেখো না। সংসারে কাজ করে বলি মাথা কিনে নিছো নাকি? করতে হবে না সংসারের কাজ, তাই না? ঠিক আছে, আজ আমিও দেখছি তোমাকে কে রান্না করে খাওয়ায়। করতে হবে না রান্না। আমি গেলাম, বাইরে খেয়ে নিবো। হ্যাঁ হ্যাঁ, দেখছি কতদিন বাইরে খেয়ে থাকতে পারো। কি হলো গো বৌমা, আবার ঝামেলা করছো কেন তোমরা? হ্যাঁ, আপনিও সে আপনার ছেলের মতোই বলুন। আপনারা শুধু আমার চিৎকারটাই শুনতে পান, সারাদিন যে খেটে খেটে মরছি সেটা আর আপনাদের চোখে পড়ে না। আমি জানি বৌমা, একটা সংসারে মেয়েদের কত কাজ, কিন্তু ছেলেরা কখনোই সেটা দেখতে পায় না। আর রাগ করো না, মেয়েদের কাজই হচ্ছে মুখ বুজে সংসার সামলানো। তুমি ঘরটা মুছে নাও, আমি গামছাটা মেলে দিচ্ছি। না না মা, থাক, আমি মেলে দিয়ে আসছি। এই মার 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 মার। কি ব্যাপার রে হাসেব? দেখি মনে হচ্ছে মন খারাপ, কিছু হয়েছে নাকি? কি বলবো রে ভাই, বিয়ে করে লাইফটা পুরো হেল হয়ে গেল। বাড়িতে এক চিমটেও শান্তি নাই, সারাক্ষণ বইয়ের কিচির মিচির। এখানে গামছা মেলতে হবে, ওখানে জুতো খুলতে হবে, এখানে পানি ফেলা যাবে না, টিভি দেখা যাবে না, মোবাইল দেখা যাবে না, আড্ডা দিয়ে যাবে না। মনে হচ্ছে যেন চিড়িয়াখানায় আছি। ওই জন্যই তো আমি বিয়ে করিনি। আরে আগে জানলে আমি থোড়ি কি বিয়ে করতাম? না পাচ্ছে গিলতে, না পাচ্ছে উগলাইতে। আরে এত চাপ নিও না তো, সব সময় ডাল ভাত খেলে কি আর ভালো লাগে? মাঝে মাঝে একটু বিরিয়ানিটা খেয়ে দেখো, তখন দেখবা ডাল ভাতটাও ভালো লাগবে, আমার বিরিয়ানিটাও ভালো লাগবে। মানে ঠিক বুঝতে পারলাম না, কি করে যে তোমাকে বোঝায়। এই ধরো, তোমার এখন ভাবির সাথে ঝামেলা হচ্ছে, ওখানে যদি তোমার একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে তুমি তার কাছে গিয়ে মনটা হালকা করতে পারতা। একটা সামলাতে পারছে না, আবার আর একটা। আরে একটুখানি হাওয়াটা বদল করে দেখো না, ঘরে যত বেশি জানালা তত হাওয়া ঢুকবে, আর একটা জানালা থাকলে ঘরটা গুম হয়ে যাবে, বুঝলা? কথাটা তো তুই মন্দ বলিসনি, কিন্তু এই বিবাহিত ছেলেকে কেই বা প্রেম করবে? আরে তুমি জানো তুমি বিবাহিত, আর আমি জানি তুমি বিবাহিত, সবাই কি তা জানে? সামনে ভ্যালেন্টাইন ডে আসছে, পারলে একটু এনজয় করে নাও দেখি, যাও যাও। কিন্তু এটা তো দুজনের সাথেই পাপ করা হবে। তাহলে থাকো তুমি তোমার অশান্তি নিয়ে, আমি যেটা বললাম একটু ভেবে দেখো। এই মার মার মার।
এই পার্কে আজকে এত ভিড় কেন বলতো? ভিড় হবে না, ভ্যালেন্টাইন্সের মাস চলছে, এখনই তো আসল প্রেম করার সময়, গিফট বাগিয়ে নেবার। ওই দেখ, একটা ছেলে আসছে, খতরনাক দেখতে। ওয়াও, কি সুন্দর দেখতে, দেখে প্রেম করতে ইচ্ছে করছে। তোর জন্য দেখবো নাকি? তোকে দেখতে হবে না, আমি নিজেই দেখছি। কি দেখছেন? ওই দুটো চোখ, যেন ওই চোখ দুটোই এতদিন থেকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম। মায়ায় ভরা আছে চোখ দুটো। তাহলে দূরে দাঁড়িয়েছেন কেন? ডুব দিয়ে দিন এই মায়ার সাগরে। ডুব কি বলছেন? আমি তো হাবুডুবু খাচ্ছি। একসাথে কিছু টাইম স্পেন্ড করতে পারি? পারেন। আপনাকে এইভাবে হাবুডুবু খেতে দেখে আমি তো আর চলে যেতে পারি না। তাহলে চলুন একসাথে কিছু সময় কাটানো যাক। ওয়াও, শক্ত করে ধরবেন তো? ধরবো। চলো চলো। তোমার সাথে না মিশলে আমি জানতামই না তুমি এত সুন্দর। তুমিও কম সুন্দর নাকি? আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে বাড়িতে একদিনে সবকিছু জেনে যাবে নাকি? কিছুটা জানা বাকি থাকলে তবে তো আমার দেখা করতে আসবো। তুমি যেমন সুন্দর তেমন সুন্দর সুন্দর কথাও বলতে পারো। কিসের আওয়াজ হলো? ছাড়ো তো, আমি তোমার সঙ্গে আছি, তাও তোমার অন্যদিকে মন যাচ্ছে। কি যে বলো, মন প্রাণ চোখ সব তোমার দিকে। আসলে কানটা একটু বাইরের দিকে ছিল তো, তাই আওয়াজটা ঢুকে গেছে। খুব ভালো। আজকে তোমার সাথে প্রথম দেখা হলো, এত দামি শাড়ি গিফট করার কি ছিল? আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই? এই যে তোমার সাথে আমার ভালোবাসাটা হলো, এটা তো চিরকালের জন্য থেকে যাবে, সে তুমি থাকো আর না থাকো। বাবা, তোমাকে তো দেখছি কথায় হারানো যাবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আপনারা কারা? চল চল চল। আমাদের এত বড় সর্বনাশ করতে তো লজ্জা করলো না? আমি আমি তো কারো সর্বনাশ করিনি।
আমার বোনের সাথে প্রেম করেছিস, আমার বোনকে প্রেগনেন্ট করেছিস, তাও বলছিস তুই কিছু করিসনি? মার শালাকে, মার মার। ভাই ছেড়ে দে, ভাই আমি কিছু করিনি, ভাই লাইছে, ভাই ছেড়ে দে, আমার কথা তো শোনো। থাম, থাম। বোন প্রেগনেন্ট? কি বলছেন এসব? এই দেখ, ভালো করে দেখ, দেখ। তুই যে আমার বোনের সাথে প্রেম করিস তার অনেক প্রমাণ আছে আমার কাছে। ভালোই ভালোই বলছি, আমার বোনকে বিয়ে কর আর আমাদের মান সম্মান রক্ষা কর, না হলে কিন্তু তোকে জেলের ঘানি টানিকা ছাড়বো। মাথা ঢুকছে? এই এখন কি করে বিয়ে করব? তুমি আমাকে একটু সময় দাও, এখন অ্যাবর্শন করে নাও। না, আমি অ্যাবর্শন করতে পারবো না। এটা আমাদের ভালোবাসার প্রথম চিহ্ন। আমি একে কিছুতে মারতে পারবো না। তুমি আজকেই আমাকে বিয়ে করো। তুমি শান্ত হও, তুমি আমাকে 2 দিন সময় দাও, আমি তোমাকে জানাচ্ছি। জানাচ্ছি মানে? তুমি আমাকে বিয়ে করবে না? আসলে তোমাকে আমি একটা কথা গোপন করে রেখেছি। কি কথা? আমি বিবাহিত, আমার বাড়িতে একটা বউ আছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? তুমি বিবাহিত ছেলে হয়ে আমার সাথে প্রেম করতে এসে এই সব নোংরামো করেছো? আমি তোমাকে পুলিশে দেব। তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার যত টাকা লাগে আমি দেবো, তুমি শুধু এই বাচ্চাটা নষ্ট করে দাও। আর তুমি কোনোদিন কাউকে কিচ্ছু বলবে না যে তুমি প্রেগনেন্ট হয়েছিলে। তুমি এখন টাকা দিয়ে আমাদের বাচ্চাকে রফা করতে চাইছো? ছি! তোমাকে আমি 2 দিন সময় দিলাম, হয় তুমি আমাকে বিয়ে করবে, না হয় আমি দাদাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব, পুলিশ নিয়ে। এই আমি বলে দিলাম। তারা 2 দিনের মজা এইভাবে সাজা হয়ে গেল। ওরে আপনি কেন এত রাতে ফোন করেছেন? আমি তো আপনার বোনের সাথে কথা বলছি। আমি আমার বোনের জন্য ভালো একটা ছেলে পেয়েছি, ওই ছেলের সাথে আমার বোনের বিয়ে দেব। থ্যাংক ইউ দাদা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। চুপে! তুই কি ভেবেছিস তোকে এমনি এমনি ছেড়ে দেব? এটা তখনই হবে যদি 5 লাখ টাকা কালকের মধ্যে দিতে পারিস। 5 লাখ টাকা কালকের মধ্যে আমি কোথায় পাবো? যদি না পারিস তাহলে তো বিয়ের অপশন খোলাই আছে, আর সেটাও যদি না পারিস তাহলে থানা। এই না না, আমি 5 লাখ টাকা জোগাড় করবই, আমাকে 2 দিন সময় দিন। এত রাতে কে ফোন করেছিল? বস ফোন করেছিল। বস বস তোমার অফিসের বস কি তোমাকে রাত্রে ঘুমাতে দেবে না? যাও অফিসে চলে যাও, এখানে এখানে পড়ে আছো। তুমি আর কি বুঝবে? একটা পাথর নামলো তো আর একটা পাথর জমা হয়ে গেল। কি? কিছু না, চলো ঘুমাবে, কালকে তোমাকে পার্কে নিয়ে যাব। সত্যি? হ্যাঁ সত্যি, ঘুমাও। আচ্ছা। বারবার ফোন করছো কেন? আমি তো 2 দিন সময় চেয়েছি। আমাকে বিপদে ফেলে তুমি তোমার বউকে নিয়ে সুখে সংসার করতে চাইছো, তাই না? কালকের দিনটাই তোমার কাছে শেষ দিন, না হলে আমি কিন্তু পুলিশকে জানিয়ে দেব। এই নাও, খেয়ে নাও। খাবো না, খিদে নেই। কি ব্যাপার বলো তো? কাল থেকে দেখছি মনমরা হয়ে বসে আছো, আবার আমার সঙ্গে ঝগড়াঝাটিও করছো না। কিছু কি সমস্যা হয়েছে? কিছু না, যাও। বুঝেছি, নিশ্চয় অফিসে ঝামেলা হয়েছে। ঠিক হয়েছে, বউয়ের সঙ্গে ঝামেলা করলে এমনই হয়। আচ্ছা রুকসানা, তুমি আমাকে ভালোবাসো তো? ভালোবাসি বলেই তো তোমার কাছে পড়ে আছি, না হলে কবেই চলে যেতাম। দুনিয়াতে যাই হয়ে যাক, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? তোমার কি হয়েছে বলো তো? জানি না কি হয়েছে, শুধু মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যাবে। সারাক্ষণ অফিসের কাজ করে করে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। চলো কোথাও থেকে ঘুরে আসি, দেখবে
মনটা অনেক হালকা হবে। না, যাব না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে চলো, আর না হলে কিন্তু আমি বাবার বাড়ি চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন মাথা খারাপ করো না। আচ্ছা, আমি ভাতটা নামিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এসো। কি গো, তুমি এখনো মনমরা হয়ে আছো? আমি কিন্তু বাড়ি চলে যাব। হাসতে তো চাই, কিন্তু পারছি কোথায়? অনেকদিন পর পার্কে আসলাম, আমাকে একটা আইসক্রিম এনে দাও না। ঠিক আছে, বসো। তারা এখানে কি করছে? তোমাকে একটা কথা বলা হয়নি। কি কথা? আমি প্রেগনেন্ট। কি? হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো? এটা কি করে হতে পারে? তার মানে তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যা কথা বলছি, না তুমি আমাকে অস্বীকার করছো? মজা নেওয়ার বেলায় নেবে, আর তার সব ফল আমি ভোগ করব? এই বাচ্চা নেওয়া অসম্ভব, তুমি অপারেশন করিয়ে নাও। না না, আমি এ কাজ করতে পারবো না। এটা আমাদের ভালোবাসার প্রথম স্মৃতিচিহ্ন। তুমি আমাকে বিয়ে করবে না? ঠিক আছে, আমি পুলিশকে জানাবো। না, প্লিজ এরকম করো না। আমি এখন কি করে বিয়ে করব বলো? সেটা তোমার আগে ভাবা উচিত ছিল। তুমি আমাকে বিয়ে করবে না? 5 লাখ টাকা দাও, আমি নিজের বাচ্চা নিজে মানুষ করে নেব। 5 লাখ? বাহ বাহ বাহ! তাই এই একই টপি কতগুলো মাছ তুলছেন ম্যাডাম? এ কি, তুমি এখানে? অবাক হচ্ছ? আমিও অবাক হয়ে গেছিলাম। তারপর ভাবলাম, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি কি বলতে চাইছো? ভয় পাবেন না ভাই, আজ থেকে ঠিক 5 দিন আগে আমার সাথে ঠিক একই ব্যবহার করে 5 লাখ টাকা দাবি করেছিল এই মেয়েটা। আমি তো টেনশনে আত্মহত্যা করতে গিয়েছিলাম। না না, মিথ্যা কথা বলছে। উনি যদি মিথ্যা কথা বলে তাহলে সত্যি নাকি? বাচ্চাটা আমার না ওনার? বল কার বাচ্চা, বল। বাচ্চাটা কার? আমি বলছি। ভাই, আর মারবি? থ্যাংক ইউ দাদা, আপনি না থাকলে আজকে যে আমার কি হতো। আপনি আমাকে বাঁচালেন, চিন্তা করবেন না, বাকি জীবনটা আনন্দে কাটান। আপনিও। আচ্ছা চলি। এই লাও রুকসানা। তোমার আইসক্রিম আনতে এত সময় লেগে গেল? কি করব বলো, শীতকালে এমনিতে আইসক্রিম পাওয়া যায় না, তারপরে এই ভর দুপুর বেলা। না পেলে চলে আসতে। আমার বউ খাবে বলেছে, আর আমি না নিয়ে চলে আসবো। বাবা, মনটা ঠিক হয়েছে মনে হচ্ছে। তা কার জন্য ঠিক হলো? বইয়ের জন্য নাকি? আরে হাসেম,
শোন শোন, ভাতটা বেশি মিষ্টি লাগছে না ওই বিরিয়ানিটা? কোনটা বল বল।